লোটে মাছটা এই পদ্ধতিতে রান্না করে দেখো, মাছ একটাও ভাঙবে না, খেতে খুবই টেস্টি হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লগ অ্যান্ড রান্নায় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আজ লোটে মাছের রেসিপি বানাবো। তো লোটে মাছটা যদি এইভাবে রান্না করো, মাছটা একদমই গোটা থাকে এবং মাছটা ভাঙবে না। তো তোমরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো এবার মাছটাকে কেটে নিই সুন্দর করে। এইখানে বাইরের পাশেই মাছটা কাটতাম, প্রচণ্ড জোর বৃষ্টি এলো, সেই কারণে এখন আমাকে ভেতরে গিয়ে মাছটা কাটতে হচ্ছে। তো তোমরা তো দেখলেই আকাশটা একদম মেঘে ভরা, তো আর ভেতর পাশে একটু অন্ধকার লাগছে, তো প্লিজ তোমরা সবাই মানিয়ে নিও। তো এখন আমি মাছটা কেটে নিই। আর জানো তো বন্ধুরা, আমি এই মাছটা কাটতে খুবই আনকমফোর্টেবল ফিল করি। তার কারণটা কি তোমাদের সব কিছুই এই ভিডিওর মাধ্যমে বলবো। আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই সব কিছু বুঝতে পারবে যে কিভাবে মাছটা আমি রান্না করছি। আর ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও। তো চলো এখন আমি মাছটা কেটে নিই। আর এখানে আমার সব কিছু মাছ কাটা কমপ্লিট। এখন আমি পরিষ্কার করে মাছটাকে ধুয়ে নেব। তো মাছটা ধোয়ার পর এভাবে কিন্তু একটা পাত্রের ওপরে ঝুড়িটাকে বসাতে হবে, না হলে মাছটার নিচ থেকে যে জলটা বেরোবে, তো সেই কারণে এইভাবে একটা ঝুড়ির মধ্যেই মাছটাকে রাখতে হবে যাতে জলটা ভালোভাবে ঝরতে পারে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি এখন সর্ষেটা ভিজিয়ে দিচ্ছি, কারণ মিক্সিতে পেস্ট করতে সুবিধে হবে। আর একটু বেশি পরিমাণেই ভিজিয়েছি, কারণ ফ্রিজে রেখে দিব 2-4 দিন, এখন হয়ে যাবে। তো এদিকে এবার আমি মাছের মধ্যে লবণ, হলুদ আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিব, আর দিয়ে দিব একটা পাতি লেবু। তো এখন ভালোভাবে সব কিছু মিক্সড করে এখন ঝুড়ির মধ্যে এইভাবে মাছটাকে রেখে দিব। আর উপর থেকে একটা থালা চাপিয়ে দিব, যে কারণে মাছটা থেকে ভালোভাবে জলটা ঝরতে পারে। কারণ তোমরা যারা রান্না করো তোমরা তো নিশ্চয়ই জানো যে এই মাছটা কতটা পরিমাণে জল বেরোয়। তো দেখো এখন আমি ভালোভাবে একটা প্লেট দিয়ে তার মধ্যে একটা ছোট্ট নোড়া দিয়ে দিব, যাতে জলটা একটু ভালোভাবে ঝরে যায়। তো দেখো এখন এতটা পরিমাণ জল, যখন আমি মাছটা রান্না করব তখন কতটা পরিমাণে জল বেরোয় তোমাদের দেখাবো। তো সর্ষেটাও পেস্ট হয়ে গেল। আর তোমরা কি খেয়াল করলে যে পেস্ট করার সময় আমি কিন্তু অল্প পরিমাণে লবণও দিয়েছিলাম, যাতে সর্ষেটা তেতো না হয়। আর দেখলেই তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও পেঁয়াজের পেস্ট। আর এদিকে আমি আলাদা করে নিয়েছি, এই সর্ষেটা রেখে দেবো ফ্রিজে। আর এইটা এখন নিয়েছি, এখন লোটে মাছে দিব। আর মিক্সিং বোলটা একটু ধুয়ে ওটাও এই তরকারিতেই দিয়ে দেব। তো কড়াই বসিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। খুবই সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটি করা হয়। আর এদিকে আমার ভাতও বসে গেছে, তো ভাত তরকারি দুটোই কিন্তু আমার একসঙ্গেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিই ভালো করে। অল্প পরিমাণে কিন্তু লবণ দিলাম, যেহেতু মাছে লবণ দেওয়া আছে আর এটা হচ্ছে নোনা মাছ, তো সেই কারণে খুবই অল্প পরিমাণেই লবণটা দিলাম, পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো এখন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, আর পেঁয়াজ বাটাটাও এর সঙ্গে অ্যাড করে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এখন পেঁয়াজ, লঙ্কা, হলুদ দিয়ে ভালোভাবে এখন একটু কষিয়ে নিই। আর তোমরা কে কে আমার মতো আছো বলো তো, যেই পাত্রে মশলাটা রাখি ওই পাত্রটাকেও কিন্তু ভালোভাবে ধুয়ে তরকারিতে অ্যাড করে দিই। কারণ আমার দিদা ঠাকুমারা এটা বলতো যে এই পাত্রে যে মশলাগুলো লেগে থাকে ওইটা ধুয়ে দিলে নাকি তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখন দেখো এই নিয়মটাও আমি ধরে রেখেছি। আর এই দিকে এখন আমি সর্ষেটা ভালোভাবে ধুয়ে উপর থেকে সর্ষের জলটা দিয়ে দিব, কারণ সর্ষের যে খোসাগুলো আছে ওটা নিচে বসে যাবে, আর ওটা দিলে তরকারিটা তেতো হয়ে যাবে। তো সেই কারণে ওর খোসাগুলো রেখে এখন সর্ষেটা দিয়ে দিলাম। এখন সর্ষেটা দিয়েও ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। তো উপর থেকে অল্প পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবার আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি মাছটাকে অ্যাড করব। তো মাছটা দেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে যে মাছটা দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়া যাবে না। তো মাছটা উপর থেকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে 2-4 বার নেড়ে এবার মাছটাকে সুন্দর করে এক একটা করে পুরো কড়াইটাতে মিলিয়ে দিতে হবে। এরপর কিন্তু আর খুন্তি দিয়ে নাড়া যাবে না, যা নাড়ার কিন্তু আমি এখানে নেড়ে নিয়েছি। তো এইভাবেই এক একটা মাছকে সুন্দর করে
কড়াইতে মিলিয়ে দিতে হবে। তো ব্যাস এইভাবে আমার পুরোটা মেলানো কমপ্লিট। তো এরপর যদি বারবার খুন্তি নাড়তে থাকি তাহলে কিন্তু মাছটা ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আসল ট্রিক, যে বারবার খুন্তি নাড়া যাবে না, মাছটা এভাবেই মেলে রাখতে হবে। আর এই যে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে, তোমাদের বলেছিলাম না পরে দেখাবো কতটা পরিমাণ জল। তো চলো এবার তোমাদের আমার আনকমফোর্টের কারণটা বলি। যে সত্যি বলছি, আমি এইখানে এসে মানে আমার শ্বশুরবাড়ি এসেই আমি এই মাছটা ফার্স্ট টাইম দেখেছি, এবং কাটতে কেমন হয়, রান্না করতে কেমন হয়, সব কিছুই এখানে এসেই জেনেছি। কারণ আমার বাবার বাড়িতে কোনো দিন এই মাছ আসেও নি, কেউ কোনো দিন ট্রাইও করিনি এর টেস্ট কেমন বা এটা কেমন খেতে হয় বা কেমন রান্না হয়, কিছুই না, সব কিছুই অজানা ছিল। এখানে এসেই জানলাম। এমনকি আমাদের এখানে এই মাছটা মানে আমার শ্বশুর বাড়িতে এখানে সবাই এতটা পরিমাণ ভালোবাসে যে এই মাছটা যদি রান্না করা হয় তাহলে একটু চাল আবার বেশিই নিতে হয়। তো তোমরাও কি সবাই এইভাবেই এই মাছটাকে ভালোবাসো? তো যেহেতু আমরা ছোটোবেলা থেকেই মাছটা খাইনি, আর মাছটাকে দেখলেই একটা কেমন লাগে, তো সেই কারণে এখনও পর্যন্ত আর খেয়ে উঠতে পারি না। ঘরে সবাই অনেক চেষ্টা করেছে কিন্তু কেউ সফলতা পায়নি, সবাই ব্যর্থ হয়েছে। এমনকি আমার জেঠ শাশুড়ি একবার আমাকে ওই লোটে মাছের পকোড়া বানিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিল। তো দেখেই বুঝে গেছিলাম, যেহেতু এই মাছটা লম্বা লম্বা আর পকোড়াটাও লম্বা হয়েছে, আর আমি এই মাছটা খেতে চাই না, আমি জানতাম জেঠিমা এইটা খাওয়ানোরই চেষ্টা করছে। কে কে কীভাবে রান্না করো অবশ্যই জানিও, আর কে কেউ ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর দেখো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতটা পরিমাণ জল ছিল, আমার কিন্তু পুরো জলটাই মরে গেছে। তো রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, এইভাবে ঘুরিয়ে 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 সময় দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু আমার কমানোই ছিল। তো এভাবে কিন্তু জলটাকে মারতে হবে, আর খুন্তি কিন্তু একদমই দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে পুরো গোড়া হয়ে যাবে। তো এই রকমভাবে দেখো মাছটা কিন্তু নিচে লেগেও নেই, সুন্দরভাবে এইভাবে উঠালেই মাছটা একদম গোটা থাকে। সবাই বলে এইরকম খেতে নাকি খুব টেস্টি হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। কথা দিলাম তোমাদের, এই পদ্ধতিতে রান্না করার পর একটাও মাছ তোমাদের ভাঙবে না। আর তোমাদের তো ফার্স্টেই আমি বলেছিলাম যে এই মাছটা আমি রান্না করি, হ্যাঁ, তবে খাই না। তো এটা এখন আমি বেড়ে নিচ্ছি আমার শ্বশুর মশাইয়ের জন্য, আর তোমাদের একটা করে দেখিয়েও দিচ্ছি যে দেখো মাছটা কিন্তু একদমই ভাঙেনি, সবগুলোই একদম গোটা গোটাই আছে। আর এটা এখন নিচ্ছি আমার মেয়ের জন্য। তো মেয়েও কিন্তু প্রথমে খেতে চাইতো না, কারণ আমি খেতাম না বলে, তবে এখন বাড়ির সবার আবদারে এখনও খুব ভালোবেসেই খায় মাছটা। আর এইভাবে রান্না করলে নাকি বাড়ির সবাই বলে খুব টেস্টি হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।